হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউ ক্যান লার্ন ইংলিশ। তো প্রতিবারের মতো এবারও চলে আসলাম ফাইনাল এক্সামিনেশন 2024 এর জন্য ধারাবাহিক সাজেশনমূলক ভিডিও ক্লাস নিয়ে। ইতোমধ্যে তোমাদের ফাইনাল এক্সামিনেশন রুটিন পাবলিশড হয়েছে। আশা করি তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের প্রস্তুতির অংশ হিসেবে আশা করি আমার দেওয়া এই সাজেশনগুলো কাজে লাগবে। তো আমি আজ থেকে চেষ্টা করছি তোমাদের যে 6টি পেপার রয়েছে সেই পেপারের পার্ট ভিত্তিক আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো তোমাদের সামনে উপস্থাপন করার, যে কোশ্চেনগুলো পড়লে আশা করি তোমাদের প্রস্তুতি আরো বেশি স্ট্রং হবে। তো আজকের এই ভিডিও ক্লাসে আমরা ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ এবং বি এর উপরে বিস্তারিত আলোচনা করব, যে এই ব্রিফ এবং শর্ট কোশ্চেন্সের জন্য কিভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো প্রথমে বলে রাখি যে তোমাদের যে 6টি পেপার রয়েছে তার মধ্যে একটু ব্যতিক্রমী পেপার হচ্ছে এই ইংলিশ রিডিং স্কিলস। এখানে বিশেষ করে কোনো সেট কোশ্চেন্স নাই যেগুলো মুখস্থ করলেই তুমি পরীক্ষায় গিয়ে কমন পাবে। আসলে এখানে যে 3টি পার্ট রয়েছে সেই 3টি পার্টে ভিন্ন ভিন্ন 3টি বিষয় থাকে। সেগুলো নিয়ে আমরা প্রিভিয়াস সালে আসা কয়েকটি কোশ্চেন্স এর মাধ্যমে আলোচনা করব। তাহলে বিষয়গুলো তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে প্রস্তুতিটা তোমাদের কিভাবে নেওয়া উচিত। তো তোমরা তোমাদের সিলেবাসে গেলে দেখবা যে এখানে আসলে আলাদা করে কোনো টপিক নাই। জাস্ট এখানে কিছু স্কিলসের বিষয়কে উল্লেখ করা আছে, রিডিং স্কিলসের মাধ্যমে যে স্কিলসগুলোকে আমরা অর্জন করতে পারি। আর এই পেপারের কোশ্চেন্সগুলো ঠিক এই স্কিলস বেসড হয়ে থাকে। তো আশা করি তোমরা সিলেবাসের এই অংশগুলো পড়েছো, অথবা না পড়ে থাকলে তোমরা একটু দেখে নিবে যেখানে কি কি বিষয় রয়েছে, কারণ এই বিষয়গুলোকে টার্গেট করেই কোশ্চেন্স কিন্তু করা হয়। আর আমরা যদি একটু 2023 সালের কোশ্চেনটি দেখি পার্ট এ এবং বি এর জন্য, তাহলে আমরা দেখতে পাবো, দেখো, যেখানে কোশ্চেন্সের ধরনটা কেমন। পার্ট এ তে আমরা জানি ব্রিফ কোশ্চেন্স এর আনসার করতে হয়। আর পার্ট এ এর জন্য এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটা তোমাকে পড়তে হবে। পড়ার পর এখানে টোটাল 12টি কোশ্চেন্স দেওয়া থাকবে এবং এই 12টা কোশ্চেন্স কিন্তু একটু ভিন্ন আঙ্গিকের হবে। আমরা যদি বিগত কয়েকটি সালকে একটু রিসার্চ করে থাকি তাহলে দেখতে পাবো যে প্রথমে এখানে 4টি বা 5টি ব্রিফ কোশ্চেন্স দেওয়া থাকে, যেখানে ব্রিফলি টেক্সট থেকে আনসার খুঁজে বার করতে হবে। তারপরে এখানে ওয়ার্ড ফরমেশন দেওয়া থাকে, যে পারসেসিভ ভিত্তিক, নাউন থেকে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ থেকে নাউন, এই জাতীয়। কখনো কখনো সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকে, যে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয় একটা বা দুইটা, যেগুলোর সিনোনিম বা অ্যান্টোনিম তোমাকে লিখতে হতে পারে। এবং তার সাথে শুধু অ্যান্টোনিম বা সিনোনিম লিখলেই হবে না, সেগুলো দিয়ে আবার তোমার নিজের মতো করে সেন্টেন্স লিখতে হবে। এছাড়াও সেন্টেন্স ট্রান্সফরমেশন থাকে, যেগুলো তোমরা এসএসসি লেভেলে করে এসেছিলা বা এসএসসি লেভেলে, যেখানে সিম্পল থেকে কমপ্লেক্স বা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল, হ্যাঁ, বা ডিগ্রি বিষয়ে প্যাসিভ অ্যাক্টিভের বিষয় নিয়ে কিন্তু কোশ্চেন্স থাকে। যেমন এখানে 2023 সালে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের কোশ্চেন ছিল। মেনলি এখানে ছিল হচ্ছে ব্রিফ কোশ্চেন্স আনসার, তারপরে এখানে 3টা ছিল হচ্ছে ওয়ার্ড ফরমেশন। দেখো, স্টারভেশন এটা নাউন, তাকে ভার্ব করতে বলা হয়েছে এবং সেগুলো দিয়ে তোমার নিজস্ব সেন্টেন্স লিখতে বলা হয়েছে একটা করে। তারপরে এখানে 4টা ছিল হচ্ছে তোমার সেন্টেন্স ট্রান্সফরমেশন, যেমন এখানে কম্পারেটিভ করতে বলা হয়েছে সুপারলেটিভ থেকে, এখানে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, এবং এখানে সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তার মানে এখানে 4টা। তো এইভাবে টোটাল এখানে 12টা কোশ্চেন দেওয়া আছে। 12টা কোশ্চেনের মধ্যে তোমাকে যে কোনো 10টি কোশ্চেন আনসার করতে হবে, এবং এটা তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। যেমন এখান থেকে হয়তো 2টা করলা, এখান থেকে 3টা করলে এইভাবে, অথবা ট্রান্সফরমেশন তুমি 3টা করলা, একটা বাদ দিলা। অতএব কোনো অংশে যে বাদ দেওয়া যাবে না তা না, এখানে হয়তো দেখা যাচ্ছে 3টা আছে, তুমি যে কোনো 2টা করতে পারলা, যেগুলো করতে পারলা করলা, না হলে বাদ দিলা। এইভাবে টোটাল তোমাকে 10টি ব্রিফ কোশ্চেন্স এর আনসার করতে হবে। তো 2023 সালে আমরা এই 3 ধরনের কোশ্চেন্স পেয়েছি। আরেকটা বিষয় হলো যে এখানে যে 3 ধরনের কোশ্চেন আছে, শুধু যে এই 3 ধরনের থাকবে তা না, যেটা আমি আগেই বললাম। তো আমরা যদি 2022 সালের কোশ্চেনটা দেখি তাহলে এখানে কি কি ব্যাপার এসেছিল সেটা আমরা দেখতে পাবো। দেখো, এখানে তোমার টোটাল 1 2 3 4 5 6 7, 7টা কিন্তু ব্রিফ কোশ্চেন্স আনসার ছিল। এবং এর ভিতরে কিন্তু ওয়ার্ড মিনিং এর ব্যাপারটা দেওয়া আছে। দেখো, কখনো কখনো কোনো ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডের মিনিং গুলো তোমাকে লিখতে হবে, সেটা আবার ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, ঠিক এখানে যেমন ওয়ার্ড ফরমেশন আবার দিয়ে রাখছে, হ্যাঁ, মো হচ্ছে ভার্বে আছে, তোমাকে এখানে নাউন করতে হবে, এখানে 2টা দিয়েছে। এখানে ট্রান্সফরমেশন 3টা দিয়েছে। দেখো,
এখানে কিন্তু ন্যারেশনেরও ট্রান্সফরমেশন এসেছে, তাই না, 2022 সালে। তাহলে এখানে তিনটা ছিল হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, ওয়ার্ড ফরমেশন ছিল হচ্ছে দুইটা, আর এই হলো পাঁচটা, আর সাতটা ছিল হচ্ছে আমাদের ব্রিফ কোশ্চেন্স আনসার এই প্যাসেজ থেকে। আবার যদি আমরা 2021 সালের কোশ্চেনটা দেখি, দেখো কোশ্চেন্স এর যে প্যাসেজ গুলো সেগুলো কিন্তু অনেক সময় অনেক বড় বড়। হ্যাঁ, দেখো এখানে আবার চার ধরনের কোশ্চেন্স আমরা পেয়েছি। কি কি পেয়েছি এখানে? পাঁচটি রয়েছে ব্রিফ কোশ্চেন্স আনসার, তারপরে এখানে ওয়ার্ড মিনিং রয়েছে। দেখো, হ্যাঁ, এই তিনটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর ওয়ার্ড তোমাকে ইংলিশে লিখতে হবে। দেখো, মিনিং লিখতে হবে। রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস। তারপর হচ্ছে ওয়ার্ড ফরমেশন। হ্যাঁ, এখানে দেখো দুটা দিয়েছে। আর সেন্টেন্স ট্রান্সফরমেশন এখানে দিয়েছে দুইটা। আহ, একটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ থেকে, মানে ভয়েস থেকে, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটি দিয়েছে। তো এইভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে কয়েক ধরনের কোশ্চেন্স এখানে থাকে। কখনো কখনো মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, কখনো কখনো সেন্টেন্সের গ্যাপ ফিলিং আসতে পারে, মানে সেন্টেন্স কমপ্লিশন আসতে পারে। হ্যাঁ, কখনো কখনো এর ভিতরে থাকা ফ্রেজের দেখা যাচ্ছে এইভাবে মিনিং তোমাকে দিতে হতে পারে, যে এই ফ্রেজটার মিনিং কি। তো তোমরা যদি প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো একটু স্টাডি করো, তোমাদের সাজেশন ভিত্তিক যে বইটি রয়েছে সেখান থেকে, তাহলে বুঝতে পারবে যে এখানে তোমাদের প্রস্তুতিটা কেমনভাবে নেওয়া উচিত। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যেহেতু আমাদের সিলেবাসে কোনো টপিক বলা নেই কি পড়তে হবে, বরং এখানে শুধু বলে দেওয়া আছে যে এখানে টেক্সটগুলো কোথা থেকে নেওয়া হবে। হ্যাঁ, দা বলছে দ্য রিডিং টেক্সট উইল বি চোজেন ফ্রম ডিফারেন্ট টাইপস অফ রাইটিংস লাইক ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, এক্সপোজিটরি, আর্গুমেন্টেটিভ, জার্নালিস্টিক অ্যান্ড একাডেমিক টেক্সট লাইক হিস্ট্রি, ফিলোসফি, এগুলো থেকে নেওয়া হবে। তার জন্য প্রধানত বলছে দ্য প্যাসেজ ফর দ্য কোশ্চেন ইজ জেনারেলি সেট ফ্রম আননোন সোর্সেস। হ্যাঁ, সো দ্য প্যাসেজ ইজ মোস্টলি আনকমন। অতএব যেহেতু আননোন সোর্স থেকে তোমার প্যাসেজ গুলোকে সিলেক্ট করা হবে, তো এই জন্য আসলে আলাদা করে তুমি কোথা থেকে পড়বে সেটা বলা মুশকিল, বা কোন কোন প্যাসেজ গুলো পড়ে গেলে তুমি ভালো করবে এটাও বলা মুশকিল। তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের যে অ্যাভেলেবেল বইগুলো রয়েছে। বিশেষ করে গত সালে 2023 সালে প্রফেসর কেমা বারির যে বইটা ছিল, সেই বই থেকেই কিন্তু একটা প্যাসেজ এসেছে। দেখো, এই যে 10 মিলিয়ন অ্যানিমেলস আর ট্র্যাপড ফর দেয়ার ফার ইচ ইয়ার, এই প্যাসেজটা। তবে প্যাসেজ কমন আসলেও কোশ্চেন্স কিন্তু অনেকখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন্স গুলো কিন্তু সরাসরি কমন দেওয়া হয়নি, প্রায় 50%-এর বেশি। তার মানে প্যাসেজ কমন তুমি বই থেকে পেতেও পারো, আবার নাও পেতে পারো। কারণ আরেকটা বিষয় খেয়াল করো, দেখো 2022 সালে যে প্যাসেজটা এসেছিল সেটা কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজের যে গার্ডেন পার্টি নামক যে স্টোরিটি রয়েছে, সেই স্টোরির কিন্তু প্রথম অংশটুকু তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে কিন্তু দেখো এই প্যাসেজটা করে তোমাদের কোশ্চেন আনসার করতে বলা হয়েছে। অতএব তোমার যে সবসময় রিডিং স্কিলস এর বই থেকে প্যাসেজ থাকবে তা না, তুমি যে বইগুলো পড়তেছো বা যে পড়া আছে তার ভিতর থেকেও আসতে পারে। এমনকি এইচএসসি লেভেলের প্যাসেজ থেকেও কিন্তু এসেছিল। এটা হচ্ছে সম্ভবত 2019 বা 20 সালে এসেছিল। কনফ্লিক্ট নামক যে একটা প্যাসেজ রয়েছিল সেই এইচএসসি তৎকালীন বইয়ে, সেই প্যাসেজ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল এখানকার এই পার্ট বি এর ব্রিফ কোশ্চেনের জন্য। হুম, তো সেই জন্য কোথা থেকে পড়বা তার কোনো নির্দিষ্টতা নেই। তবে তোমাদের যে অ্যাভেলেবেল বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো। কারণ প্র্যাকটিস করলে প্যাসেজ যেমনই দেওয়া থাক না কেন, ধারণা থাকলে তুমি কিন্তু আনসার করতে পারবা। হ্যাঁ, তো এর জন্য বিশেষ কিছু গাইডলাইনের কথা বলবো যে কিভাবে তোমরা প্র্যাকটিস করবা। তো এখানে আমি সেই কথাই বলেছি। দেখো, প্রথমত হচ্ছে কি, নোয়িং দ্য কোশ্চেন প্যাটার্ন, তোমাকে আগে কোশ্চেন প্যাটার্নটা জানতে হবে, যেখানে কি কি ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকে। এবং সেভাবেই প্র্যাকটিসিং রিডিং ফ্রম এনি সোর্সেস সাচ এস ইংলিশ নিউজ পেপার্স, ম্যাগাজিনস আর আদার ম্যাটেরিয়ালস। মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে রিডিং। যে কমন আসবে না বলে তুমি কোনো কিছু পড়বে না, তাহলে কিন্তু প্র্যাকটিসটা হবে না। কমন আসুক আর না আসুক প্যাসেজ, তুমি যদি রিডিং স্কিলসে এক্সপার্ট হও তাহলে এই পার্টটা খুবই সহজ। হ্যাঁ, বিশেষ করে ইংলিশ রিডিং স্কিলসকে সহজ বলা হচ্ছে এ কারণেই, এখানে যেহেতু আলাদা করে কোশ্চেন আনসার মুখস্থের কোনো ব্যাপার নেই। তুমি যদি ইংলিশ রিডিং স্কিলসে এবং রাইটিং স্কিলসে এক্সপার্ট হও তাহলে এই পেপারটিতে তুমি সর্বোচ্চ ভালো করবে। হ্যাঁ, অনেকে দেখাচ্ছে ইংলিশ পোয়েট্রি বা প্রোজে ভালো করলেও এই ক্ষেত্রে ভালো করতে পারে না। তার মানে তাদের মুখস্থ বিদ্যা ভালো, তারা হয়তো ক্ষেত্রে মুখস্থ করতে পেরে লিখেছে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মুখস্থের কোনো ব্যাপার নেই, অতএব এখানেই আসলে রিডিং এবং রাইটিং স্কিলস গুলো কাজে লাগে। এছাড়া কি বলছে, এনরিচিং দ্য স্টক অফ ভোকাবুলারি বাই লার্নিং নিউ ওয়ার্ডস, দেয়ার মিনিংস অ্যান্ড ফরমেশন। যেহেতু এখানে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড ফরমেশনের ব্যাপারগুলো আসছে, তাই তোমাকে প্রতিনিয়ত পড়ার মাধ্যমে ওই ওয়ার্ডের স্টকটাকে তোমাদের বাড়াতে হবে। এছাড়াও প্র্যাকটিসিং সিনোনিম অ্যান্টোনিমস, কারণ এখানে সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে। প্র্যাকটিসিং রাইটিং সেন্টেন্স উইথ ডিফারেন্ট ফর্মস অফ ওয়ার্ডস, যেহেতু শুধু সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ার্ড ফরমেশন লিখলেই হচ্ছে না, তার সাথে সেন্টেন্স লিখতে হবে কারেক্ট। তাহলে সেই সেন্টেন্স রাইটিং প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে করতে হবে। এছাড়াও প্র্যাকটিসিং থ্রু মডেল টেস্ট, অথবা তোমাদের যে বইগুলো আছে মডেল টেস্ট বই, অথবা তোমাদের যে গাইড বইগুলো আছে সেখান থেকে তোমরা প্যাসেজগুলো পড়ে প্র্যাকটিস করবা। তো এই হচ্ছে পার্ট এ এর জন্য কথা।
এই কথাটা পার্ট বি এর ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু পার্ট বি তে আমরা যদি একটু খেয়াল করি, দেখো 2023 সালে যে কোশ্চেনটা এসেছিল পার্ট বি তে ছোট একটা প্যাসেজ এখানে দিয়েছিল, সেই প্যাসেজের উপর ভিত্তি করে এখানে টোটাল 8টি কোশ্চেন দেওয়া ছিল, যে কোশ্চেনের মধ্যে যে কোনো 5টি কোশ্চেনের আনসার তোমাকে শর্টলি করতে হবে, ব্রিফলি না। ব্রিফ মানে দুই এক লাইনে বা সেন্টেন্সে তোমাকে লিখতে হতে পারে, কিন্তু শর্টে হয়তো 2-4 লাইন বা 5 লাইন লিখতে হতে পারে, তবে খুব বেশি না। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে শর্ট কোশ্চেন 4 মার্কের, এখানে তোমাকে হয়তো 1-1.5 পেজ লিখতে হবে। আসলে প্যাসেজটাই তো এখানে ছোট, তার ভিতরে 8টা কোশ্চেন, তাই না? 8টা কোশ্চেনের মধ্যে তাহলে প্রত্যেকটা কোশ্চেন আনসার কতটুকু হতে পারে? তোমরা তোমাদের যে গাইড বই ওখানে দেখলে বুঝতে পারবা যে বেশি বড় করে কিন্তু লেখার সুযোগ এখানে নেই। তোমরা অনেকে এত বেশি লেখো যে আজগুবি জিনিসে ভরিয়ে তোলো, তাতে সঠিক মার্ক কিন্তু পাও না। এখানে যেহেতু রিডিং করতে হবে প্রথমে, যদি প্যাসেজটা তোমার আনকমন হয় তাহলে তোমাকে তো প্যাসেজটাকে পড়তে হবে, তাহলে পড়তে গিয়েই তো তোমাকে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। তারপরে তোমাকে এখানে তোমার কোশ্চেন আনসার করতে হবে, অতএব প্যাসেজ রিডিং এর জন্য তোমাকে সময় ব্যয় করতে হবে, যেটা তোমার করতে হয় না অন্যান্য পেপারগুলোতে। কোশ্চেন পাওয়ার সাথে তোমরা লিখে দিতে পারো, কিন্তু এখানে কোশ্চেন পাওয়ার সাথে তোমার লেখার কোনো সুযোগ নেই যদি তুমি প্যাসেজটা কমন না পাও। অতএব প্যাসেজ পড়াতে তোমাকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হচ্ছে। তো এর জন্য এখানে ঠিক এক্সাক্ট আনসার ছাড়া লেখার কোনো দরকার নেই। ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লিখে 1-1.5 পেজ করে কোশ্চেন আনসার করতে হবে, এটা একটা ভুল ধারণা। ওকে? অতএব তোমার প্যাসেজে যা বলা আছে সেখানে তোমাকে কি করতে হবে, টাচ করতে হবে, সেই বিষয়টাই তোমাকে তোমার কোশ্চেনের আনসারে ফুটিয়ে তুলতে হবে। তবে এখানে আরেকটা বিষয় হলো, পার্ট এ বা পার্ট বি কোনো জায়গাতেই হুবহু কোনো কিছু কপি করা যাবে না। কপি করলে কিন্তু সমস্যা আছে, এখান থেকে কোনো কিছু কপি করা যাবে না। এবং কতটুকু লিখতে হবে সেই বিষয়ে ভিডিও ক্লাস আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে দেওয়া আছে, যে ইংলিশ রিডিং স্কিলস এর ক্ষেত্রে আসলে কত পেজ লিখতে হবে। তো সেই ভিডিও ক্লাসটা দেখলে তোমরা এই বিষয়ে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। আর একটা বিষয় বলি, এখানে যে ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্স লিখতে বলে, দয়া করে আবারও বলছি যে তোমরা অবশ্যই সেন্টেন্সটা হুবহু প্যাসেজ থেকে নিবে না, তাহলে যিনি এক্সামিনার হবেন তিনি কিন্তু কেটে দিতে পারেন। হ্যাঁ, তো এই জন্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আমরা কোনো কিছু কপি না করি। এমনকি তোমার এই পার্ট বিতেও কোনো কিছু এখান থেকে সরাসরি আমরা কপি করব না, যেন ধারণা আমরা প্যাসেজ থেকে নিব, ওয়ার্ডও আমরা প্যাসেজ থেকে নিব, সেন্টেন্স গুলোকে আমরা নিজেদের মতো করে মডিফাই করে লেখার চেষ্টা করব। এবং আবারও বলছি, বেশি বড় করে লেখার দরকার নেই, যেহেতু এখানে আমাদের সময়ের ব্যাপারটা খেয়াল করতে হবে। রিডিং স্কিলস এর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পার্টে আমরা জানি যে নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে, তার থেকে বেশি সময় ব্যয় করতে গেলে কিন্তু আমাদের অতিরিক্ত সময় নষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে কিছু কিছু কোশ্চেন আমাদের আনসার করা বাদ দিয়ে রেখে আসতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা মার্কের জন্য 3 মিনিট করে ধরে নিবা, দিয়ে সেখানে কত মিনিট, মানে একটা পার্টে কত মিনিট ব্যয় করতে হতে পারে, তাহলে সেখানে তত মিনিটই ব্যয় করবা। যেমন হচ্ছে এখানে 20 মার্কস, তাই না? তাহলে 3 মিনিট করে ধরলে প্রায় 1 ঘন্টা, তার মানে তুমি পার্ট বি তে 1 ঘন্টা ব্যয় করবা। তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি পার্ট বি এর জন্য প্যাসেজ পড়তে কত মিনিট দিবা, কোশ্চেন আনসার করতে কত মিনিট দিবা, এইভাবে আগে থেকে ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে পরীক্ষার হলে তোমার এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে তুমি একটা সামগ্রিকভাবে গড় একটা ভালো মার্ক কিন্তু পেয়ে যাবে। হুম। তো এইভাবে আমি বিষয়গুলোকে বলার চেষ্টা করলাম। তাহলে পার্ট বি এবং পার্ট এ এর জন্য আমরা কোনো প্যাসেজ তোমাদেরকে আলাদা করে বলে দিতে পারছি না, কারণ পরীক্ষাতে প্যাসেজ কমন পাওয়ার সম্ভাবনাটা 99% নাই। তবে প্র্যাকটিস করার জন্য তোমরা কেমা বাড়ির বা অন্যান্য যে সকল বইগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, যেহেতু আলাদা করে এখন ইংলিশ নিউজ পেপার এটা ওটা পড়ে সময় ব্যয় করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর যেহেতু পরীক্ষা হতে আর সর্বোচ্চ 1 মাস বাকি রয়েছে, এর ভিতরেই তোমাদেরকে চেষ্টা করতে হবে কোশ্চেনের প্যাটার্নগুলোকে ভালো মতো বুঝে ফেলা। আশা করি তোমরা সেগুলো বছরের প্রথম থেকেই পড়ে বুঝে নিয়েছো। এখন শুধু তোমাদেরকে কি করতে হবে, ধারাবাহিকভাবে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, পার্ট বি এর প্যাসেজগুলো একটু খেয়াল করো। দেখো এখানে দিয়েছে 2022 সালের কোশ্চেনটি, তারপর হচ্ছে 2021 সালের কোশ্চেন। দেখো কত ছোট একটা কোশ্চেন, হ্যাঁ? খুবই ছোট্ট কিন্তু কোশ্চেনটা, এখান থেকে 8 মার্কের কোশ্চেন করতে। তো এখানে আমাদের 8টি কোশ্চেন দেওয়া আছে, তার ভিতরে 5 মার্কের আনসার করতে হবে। তাহলে পার্ট বি এর থেকে দেখো পার্ট এ এর প্যাসেজ গুলো অনেকটাই বড় বড়। হ্যাঁ, তো প্যাসেজ বড় হওয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা খুব বেশি যে সময় দিতে হবে তা না। যেটা আমি এখন বলছি সেটা খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা প্যাসেজ পড়ার পরে কোশ্চেন আনসারে যাব না, আগে আমরা কোশ্চেন গুলো 2বার পড়ে নিব। হুম। সেটা পার্ট বি হোক পার্ট এ হোক, আমরা আগে কোশ্চেন গুলো একবার পড়ে নিব। পড়ে নেওয়ার পর তারপরে প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়তে পড়তেই আমরা জেনে যাব যে কোন কোশ্চেনের আনসার কোন জায়গাতে আছে।
যাতে আমাকে দ্বিতীয়বার আবার প্যাসেজ করে সময় নষ্ট করতে না হয়। তো এইভাবে আমরা করব কি, যে একটু দাগিয়ে রাখবো, পেন্সিল নিয়ে যাবা, একটু টুকে রাখবা যে এই জায়গায় এ, এই জায়গায় বি, এই জায়গায় সি, এরকম বলা আছে। দেখো, মাত্র এই 5টি ব্রিফ কোশ্চেনের আনসার তুমি এখান থেকে পাবে, এত বড় একটা প্যাসেজ থেকে। বাকিগুলো কিন্তু তোমাকে আর প্যাসেজ হেল্প করছে না। যে স্টারভেশনের ভার্ব কি, ডেসপারেটের নাউন কি, বডির অ্যাজেক্টিভ কি, এগুলো কিন্তু তোমাকে আর প্যাসেজ হেল্প করবে না। তার মানে এখানে যেগুলো আছে, বাকি যে 7টা, হ্যাঁ, কোশ্চেন আছে, এই কোশ্চেনের জন্য প্যাসেজ তোমাকে কোনো হেল্প করবে না। তোমার গ্রামাটিক্যাল রুলস এর যে ব্যাপারগুলো, সেগুলো তুমি জানো কিনা, ওয়ার্ড ফরমেশন সম্পর্কে, সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে ধারণা আছে কিনা, সেগুলো। তার মানে মাত্র এই 5 মার্কের জন্য তোমাকে পুরো একটা প্যাসেজ পড়ে কি করতে হচ্ছে, তথ্য নিতে হচ্ছে। হুম। এই জন্য খুব দ্রুত স্ক্যান করতে পারতে হবে, স্ক্যানিং এবং স্কিমিং এ ভালো দক্ষতা থাকতে হবে, যাতে আমি অল্প সময়ের মধ্যেই সবকিছু ক্লিয়ার করতে পারি। কারণ এই রিডিং স্কিলসে কিন্তু সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয়ে থাকে, অথচ এই পেপারেই ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল সবার। কেন হচ্ছে না? কারণ এখানে আমরা বেশি ক্ষেত্রে প্র্যাকটিস করি না, ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো দক্ষতা নেই, একটা সেন্টেন্স লিখলে সেটা ভুল হয়, ওয়ার্ড ফরমেশন সম্পর্কে আমাদের ধারণা নাই, ইত্যাদি ইত্যাদি কারণে দেখা যাচ্ছে অটোমেটিক আমরা রিডিং স্কিলসে খারাপ করে বসি। কিন্তু রিডিং স্কিলসে একটু প্র্যাকটিস করলে আমরা কিন্তু ভালো করতে পারি। ওকে। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের রিডিং স্কিলস এর পার্ট এ এবং বি এর বিষয়ে কিছু পরামর্শ। এখানে আমরা কোনো আলাদা করে প্যাসেজ বলতে পারছি না, কারণ প্যাসেজ কমন আসার সম্ভাবনা খুবই কম, সেটা আগে বলেছি। এই জন্য তোমরা প্র্যাকটিস করতে থাকো। আগামী ভিডিও ক্লাসে আমরা পার্ট সি এর যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো নিয়ে কথা বলবো, সাথে সাথে কিভাবে কোশ্চেন আনসার করতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। বাই।